হাই বন্ধু, গুড আফটারনুন। আজকে দীপাবলি, আজকে 14 শাক খেতে হয়। দেখো আমি আজকে শাকটা রান্না করবো, কুচি কুচি করে কেটে রেখেছি শাকটা। একটু বেগুন ভাজা করব, একটু আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু পনির করব, এক পাশে একটু ভাত বসিয়েছি। ব্যাস, আজকে সিম্পল রান্না। এই শাক কাটাটা খুব কষ্ট, তাই না বলো? ছেলেদের 14 রকমের শাক, বুঝতেই তো পারছো, তাই না? বন্ধু দেখো, আমি পনিরটা এখন ভেজে নিচ্ছি একটু একটু হালকা করে, একটু বড় বড় করেই করলাম। বড় না, আজকে আবার 14টা প্রদীপ বানিয়েছি কাঁচা মাটি দিয়ে। একটুখানি মাটির দাম নিল 50 টাকা। আমাদের ওখানে কিচ্ছু লাগে না, 1 টাকাও লাগে না, এখানে 50 টাকা নিল। ভাবছো প্রদীপগুলো সন্ধ্যাবেলায় জ্বালাবো। হাই বন্ধু, দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন পনিরটা নামিয়ে একটু ফুলকপিটা ভাজা করব। ভাতটা আমার হয়েই গেছে। বন্ধু আমার ফুলকপি ভাজাটা হয়ে গেছে। ফুলকপিটা ভেজে এই যে নামাবো এখন। নামিয়ে তোমাদের করে আলুটা ভাজবো, তারপর শাকটা ভাজবো, হয়ে যাবে। বন্ধু আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখো। ফুলকপিটা আমি দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে মশলা দিব। এই বানাই, আজকে হ্যামিল্টন গেছিলাম এই কাজের মাঝখান দিয়ে আসলাম, এসে একটু লেট হয়ে গেল রান্নাটা করতে। শাকটা বাছাবাছি করলাম। দেখো এতগুলো শাক, খাবো দুজনা মানুষ, বুঝলা? ওকে পাঠাচ্ছি দিনহাটা, তুফানগঞ্জ, বামুনহাট, অনেক দূর। ও বলছে একা পারবো না। যাইতে তো হবে, না গেলে কি করে হবে। এই আবার আসছি একটু বাদে। আমার কপিটা আলুটা কষা হয়ে গেছে। এবার একটুখানি জল দিব, অল্প জল দিব। একটুখানি খাবো দুজনে, আর রাতে একটুখানি থাকবে সবজি, ব্যাস। একটুকু জল দিলাম, আর দিলাম না। তারপরে একটু ফুটলে পনিরটা দিয়ে দেবো, তাহলে ফুলকপি আলুটা আমার। হাই বন্ধু, দেখো আমার পনিরটা হয়ে গেছে, কি সুন্দর ফুটছে, টকবক টকবক করে ফুটছে। শাক ভাজাটা হবো, ব্যাস। বেগুন ভাজা, আলু পনির সবজি, আর ফুলকপিতে বানালাম শাক ভাজা। 14 রকমের, 14টা প্রদীপ বানিয়েছি, সন্ধ্যেবেলায় জ্বালাবো। তোমরাও সবাই জ্বালাও, আনন্দ করো, লাইক করো, কমেন্ট করো। হাই, টাটা, বাই।